আর আল্লাহ মহা অনুগ্রহের অধিকারী। ৫ যাদেরকে তৌরাতের দায়িত্বভার দেয়া হয়েছিল তারপর তারা তা বহন করেনি, তারা গাধার মতো, যে বহু কিতাবের বোঝা বহন করে। সে সম্প্রদায়ের উপমা কতই না নিকৃষ্ট, যারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে। আর আল্লাহ জালিম সম্প্রদায়কে হিদায়াত করেন না। ৬ বলো, হে ইয়াহুদিরা, যদি তোমরা মনে করো যে অন্য মানুষেরা নয়, কেবল তোমরাই আল্লাহর বন্ধু, তাহলে তোমরা মৃত্যু কামনা করো, যদি তোমরা সত্যবাদী হও। ৭ আর তারা তাদের হাত যা আগে পাঠিয়েছে সে কারণে কখনো মৃত্যু কামনা করবে না, আর আল্লাহ জালিমদের সম্পর্কে সম্যক অবহিত। ৮ বলো, যে মৃত্যু হতে তোমরা পলায়ন করছ তা অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ করবে, তারপর তোমাদেরকে অদৃশ্য ও দৃশ্য সম্পর্কে পরিজ্ঞাত আল্লাহর কাছে ফিরিয়ে নেওয়া হবে, তারপর তিনিই তোমাদেরকে জানিয়ে দেবেন যা তোমরা করতে। ৯ হে মুমিনগণ, যখন জুম্মুয়ার দিনে সালাতের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর শ্রণের দিকে ধাবিত হও, আর বেচাকেনা বর্জন করো, এটাই তোমাদের জন্য সর্বোত্তম, যদি তোমরা জানতে। ১০ অতপর যখন সালাত সমাপ্ত হবে তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো, আর আল্লাহর অনুগ্রহ হতে অনুসন্ধান করো, এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, যাতে তোমরা সফল হতে পারো।